এখানে হলস্টাইন ফ্রিজিয়ান, তারপর শাহী ও ক্রস এবং দেশীয় কিছু গরু রয়েছে। প্রতি বছর গত ২ বছর কোরবানিতে গরুর চাহিদা কম থাকার কারণে এবার আমরা কম গরু প্রস্তুত করেছি। তাও প্রায় ৫০-৬০টার মতো গরু কোরবানির জন্য আমরা প্রস্তুত করেছি। যার দামের রেঞ্জ ৮০,০০০ টাকা থেকে ২.৫ লক্ষ টাকার মতো রেঞ্জ রয়েছে। আমরা তো মোটা তাজা করি, ধরেন এই আমি বাহিরের কোনো তেমন একটা খাবার না, ওই যে খাবার আছে ওইটাই দানাদার খাবার অল্প কিছু সীমিত দিয়ে আমরা ঘাস চাষ করছি ৩ কুড়া জায়গায়, তা ঘাস খাওয়াই, খৈরের পানি লালি এই দিয়ে আমরা চালাই, এই খাওয়াই। মোটা তাজার তেমন আমরা বাড়ির কোনো খাবার খাওয়াই না মোটা তাজার। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যদি প্রতি বছরে আগের বছরগুলোতে যে দূর থেকে বা পার্শ্ববর্তী দেশ থেকে যে অবৈধভাবে গরু আসতো, সে গরু আসাতে কিন্তু আমরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত ছিলাম। এবছর যদি সরকারের কঠোর নজরদারি থাকে, তাহলে যদি এই রকমের অবৈধভাবে যদি গরু না আসে, তাহলে আমরা এবছর ন্যায্য মূল্য পাবো বলে আশা করছি। এখন আমরা কোরবানির জন্য গত ৩ বছর যাবতই বাজারজাত করি। প্রতি ৩ বছর ধরেই মানে গরুর বাজারজাত চলতেছে, ভালোই চলতেছে। কিন্তু আপনার এখন বর্তমানে ১৩টা গরু আছে আর কি আমার। প্রফিটের ইচ্ছাটা সবারই থাকে। সেক্ষেত্রে বাজারজাত কেমন হবে সেটা বাজারের উপর ডিপেন্ড করবে। কিন্তু আশা করা যায় প্রফিট হবে। না, 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 রাসায়নিক কোনো পদার্থই ব্যবহার করা হয় না। সেক্ষেত্রে আমরা যে ন্যাচারাল যে খাবারটা আছে, যেমন খড়কুটো, ক্ষেতের ঘাস আছে, ঘাস খাওয়াইতেছি, প্লাস হচ্ছে যে ভুসিটা আছে ওইটা দিতেছি। প্রতি বছরের ন্যায় এবছরও পাথরঘাটা উপজেলায় গবাদি পশু লালন পালন করা হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। খামারিরা কোরবানিকে লক্ষ্য করে এই গবাদি পশু মোটা তাজাকরণ বা হৃষ্টপুষ্টকরণ করছেন। এক্ষেত্রে এবছর আমাদের উৎপাদন গরু এবং মহিষের সংখ্যা ৬,০১৬টি এবং ছাগল ভেড়ার সংখ্যা ৩,৯৬৩টি। সর্বমোট ৯,৯৭৯টি গরু মহিষ ছাগল ভেড়া হৃষ্টপুষ্টকরণ করা হচ্ছে এই বছর কুরবানি ঈদকে লক্ষ্য করে।